ওয়েলকাম টু স্টাডি রুম রোড টু সাকসেস। দেখুন, এর আগের ভিডিওতে আমরা সিটেট জুলাই 2019 এর কিছু কোশ্চেন আলোচনা করেছি। এই ভিডিওতে আমরা বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। দেখুন, প্রথম যে কোশ্চেনটি আছে এখানে, নিচের কোনটি সত্য উইথ রেসপেক্ট টু ইভিএস সম্পর্কে? অপশন এতে বলছে ইভিএস হলো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো একটি বিষয়। অপশন বিতে বলছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য ইভিএস ভাষা এবং গণিতের মাধ্যমে পড়ানো হয়। সিতে বলছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর জন্য ইভিএসের সমস্যা এবং উদ্বেগ ভাষা এবং গণিতের মাধ্যমে শেখানো হয়। অপশন ডিতে বলছে ক্লাস 1 এবং 2 এর জন্য ইভিএসের উদ্বেগ এবং সমস্যাগুলি বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের মাধ্যমে শেখানো হয়। দেখুন, এখানে কোশ্চেনটি বলেছে নিচের কোনটি সত্য উইথ রেসপেক্ট টু ইভিএস সম্পর্কে বলেছে। তো দেখুন, এক নম্বরে যেটা বলছি, ইভিএস হলো প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো একটি বিষয়। তো এটি ভুল, কারণ ইভিএস প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো বিষয় নয়, এটি অন্যান্য ক্লাসেও পড়ানো হয়। অপশন বিতে বলছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য ইভিএস ভাষা এবং গণিতের মাধ্যমে পড়ানো হয়। এটি সঠিক উত্তর হবে, কারণ প্রাইমারি স্কুলের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বইগুলি লক্ষ্য করবেন, সেখানে ছবি গণিতের ভাষার মাধ্যমে লেখা থাকে। তো এই অপশনটি ঠিক অপশন, সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইভিএস এর ধারণা এবং বিষয়গুলিকে বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের মাধ্যমে বিভক্ত করা হয়নি কেন? অপশন এতে বলছে এটা সিলেবাসের লোড কমানোর জন্য। অপশনটা ভালো করে পড়ুন, এটা সিলেবাসে লোড কমানোর জন্য। কোশ্চেন বলছে ইভিএসের ধারণা এবং বিষয়গুলিকে বিজ্ঞান এবং সামাজিক বিজ্ঞানের মধ্যে বিভক্ত করা হয়নি। এটা অবশ্যই ভুল। বি নম্বরে বলছে ইভিএসের সিলেবাস সিবিএসই দ্বারা নির্ধারিত হয়েছে। ইভিএসের সিলেবাস সিবিএসই দ্বারা নির্ধারিত হয়েছে বলেই কি সামাজিক বিজ্ঞানের আর বিজ্ঞানের যে বিষয় সেগুলোর মধ্যে বিভক্ত করা হয়নি? অবশ্যই এটাও ভুল। অপশন সিতে বলছে শিশু তার পরিবেশকে সামগ্রিকভাবে দেখে। অপশন ডিতে বলছে এটি একটি ভালো শেখানো কৌশল। অপশন সিটা দেখুন, বলছে শিশু তার পরিবেশকে সামগ্রিকভাবে দেখে। এটি সঠিক উত্তর হবে, শিশুরা পরিবেশের বিষয়গুলিকে বিজ্ঞান বা সামাজিক বিজ্ঞানের হিসাবে পৃথকভাবে বিবেচনা করে না, সমগ্র পরিবেশটাকে একইভাবে দেখে। অর্থাৎ সি নাম্বার যে অপশনটা আছে সেটাই সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, রেটিং স্কেলে কোন কৌশল ব্যবহার করা হয়? অপশন এতে বলছে অ্যাসাইনমেন্ট, অপশন বিতে বলছে লিখিত প্রশ্ন, অপশন সিতে বলছে পর্যবেক্ষণ, অপশন ডিতে বলছে চেকলিস্ট। হচ্ছে রেটিং স্কেল। রেটিং স্কেল মানে হচ্ছে যে নির্ধারণের যে মাপকাঠি, তো নির্ধারণের মাপকাঠি সেটা শিক্ষার্থীদের পর্যবেক্ষণ করেই জানা সম্ভব। তো এখানে সির দাগে যে আছে পর্যবেক্ষণ, সেটি সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সত্যিকারের উইথ রেসপেক্ট টু ইভিএস বিষয়?
মানে ইভিএস বিষয় সম্বন্ধে বলা হয়েছে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর। দেখব অপশনগুলোতে কী দেওয়া আছে। অপশন এতে আছে ইভিএস বিষয় হিসাবে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে বোঝা সহজ নয়। এই অপশনটা পড়েই বুঝতে পারছি আমরা এটা সঠিক নয়। এটা বিতে বলছে ইভিএস সম্পর্কিত সমস্যা এবং উদ্বেগ ভাষার মাধ্যমে লেনদেন করা হয়। ইভিএস সম্পর্কিত যে সমস্যা এবং উদ্বেগ সেটা ভাষার মাধ্যমে লেনদেন করা হয়। ভাষার মাধ্যমে লেনদেন করা হয়, কিন্তু শুধুমাত্র ভাষা নয়, এর সঙ্গে গণিতটাও জড়িত আছে। নেক্সট অপশন দেখব ইভিএস সম্পর্কিত সমস্যা এবং উদ্বেগ ভাষা এবং গণিতের মাধ্যমে লেনদেন করা হয়। তাহলে এই যে সি অপশনটা, তাহলে এটাই সঠিক উত্তর হবে। কারণ প্রাইমারি স্কুলে দেখবেন, যদি বইগুলো আমরা ভালো করে লক্ষ্য করেন, সেখানে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে ইভিএস বিষয়টি বা অন্য সেটা আলাদা কোনো বই নেই ইভিএস মাধ্যমে, কিন্তু সেটা বিভিন্ন রকম পিকচার, গণিত, ভাষার মাধ্যমে বোঝানো হয়। অপশন সির দাগে এটাই সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ইভিএস এর নিচের কোন শিক্ষার নীতি অনুসরণ করা হয়? বলছে গ্লোবাল টু লোকাল, অর্থাৎ বিশ্ব থেকে স্থানীয়। অপশন বিতে বলছে অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট, অর্থাৎ কনক্রিট থেকে বিমূর্ত। অপশন সিতে বলছে আননোন টু নোন, অর্থাৎ অজানা থেকে জানা। অপশন ডিতে বলছে নোন টু আননোন, অর্থাৎ অজানা জানা। তাহলে ইভিএস কোন শিক্ষার নীতি অনুসরণ করে? তাহলে এটা অবশ্যই কী হবে? অবশ্যই নোন টু আননোন হবে, অপশন ডি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ইভিএস সিলেবাসে প্রস্তাবিত থিমের অধীনে একটি সাবথিম? তো আমরা যারা বা আপনারা যারা প্রাইমারি যে ওয়েস্টবেঙ্গল প্রাইমারি টেট দেব, তো সেই প্রাইমারির যে সিলেবাস সেটা হচ্ছে সিটেটের সিলেবাসের সমতুল্য করেছে। তো সেখানে যদি আমরা দেখি পরিবেশের যে সিলেবাসটা, সেই সিলেবাসটা যদি মধ্যে দেখি, আমরা দেখতে পাবো 1 নম্বরে যে বলছে ফ্যামিলি এবং ফ্রেন্ডস, 2 নম্বরে ফুডস, 3 নম্বরে ওয়াটার, 4 নম্বরে শেল্টার, 5 নম্বরে ট্রাভেল, 6 নম্বরে থিংস উই মেক অ্যান্ড ডু। অর্থাৎ এখানে দেখব অপশনগুলোতে সাব থিম, মানে এগুলো হচ্ছে এই যে যেই 6টা বললাম সেটা হচ্ছে থিম। তো সাব থিম, সাব থিম মানে এই থিমেরই পার্ট। অর্থাৎ এখানে দেখব যে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এটা থিম, ফুড এটাও থিম, থিংস উই মেক অ্যান্ড ডু এটাও থিম। এখানে সাব থিম হচ্ছে অ্যানিমালস, মানে সি অ্যানিমালস এটাই সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, পঞ্চম শ্রেণীর একজন শিক্ষিকা একটি কার্যকলাপে পরিচালনা করেন যেখানে তিনি তার বাচ্চাদের মাটিতে কিছু চিনি ফেলে দিতে বলেন এবং পিঁপড়া না আসা পর্যন্ত অপেক্ষা করতে বলেন। এই কার্যকলাপ থেকে শিশুদের অর্থপূর্ণ শিক্ষা দেওয়া যেতে পারে যদি শিক্ষক নিচের কোন কাজটি করেন? অপশন এতে বলছে তার ছাত্রদের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে উৎসাহিত করে। এটি ভুল উত্তর, কারণ শুধুমাত্র পর্যবেক্ষণ করতে বলবে না, তার ছাত্রদের তাদের অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত, শুধুমাত্র অভিজ্ঞতা শেয়ার করার জন্য বলবে না, তার ছাত্রদের পর্যবেক্ষণ করতে, তাদের অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করে এবং তারপরে কার্যকলাপের উপর আলোচনা করে।
এবার অপশন ডিতে বলছে ক্রিয়াকলাপ সম্পর্কিত তাদের বাড়িতে প্রশ্নের উত্তর দিতে তার ছাত্রদের উৎসাহিত করে। তাদের বাড়িতে প্রশ্নের উত্তর দিয়ে উৎসাহিত করে, এটা কখনোই সঠিক হবে না। অপশন ডিটাও সঠিক হবে না। তাহলে দেখুন, এখানে প্রথমে ছাত্রদের পর্যবেক্ষণ করতে হবে, তারপর অভিজ্ঞতা শেয়ার করতে উৎসাহিত করতে হবে এবং তারপরে তাদের কার্যকলাপের উপর আলোচনা করতে হবে। অর্থাৎ অপশন সি দাগে যেটা আছে সেটাই সঠিক হবে। নেক্সট কোশ্চিন, অন্বেষণের মাধ্যমে শিশুরা ইভিএস শেখার জন্যে অনেক জায়গা পায়। এটি ইঙ্গিত দেয়, অপশন এতে বলছে ইভিএস রুটের মাধ্যমে শেখানো হয়। ইভিএস রুটের মাধ্যমে শেখানো হয়। অপশন বিতে বলছে ইভিএস তথ্যের মাধ্যমে শেখানো হয়। অপশন সিতে বলছে ইভিএস শিশুকেন্দ্রিক। অপশন ডিতে বলছে ইভিএস শিক্ষক কেন্দ্রিক। দেখুন, অন্বেষণের মাধ্যমে অর্থাৎ ইনভেস্টিগেশন সার্চ করার মাধ্যমে শিশুরা ইভিএস শেখে, তাই এটি অবশ্যই শিশুকেন্দ্রিক হবে। অপশন সি যেটা সেটাই সঠিক উত্তর হবে, ইভিএস শিশুকেন্দ্রিক। নেক্সট কোশ্চিন, ইভিএস এ শিশুদের মূল্যায়ন করার সময় নিচের কোনটি এড়ানো উচিত? কোনটি এড়ানো উচিত? অপশন এতে বলছে সঠিক বা ভুল পরিপ্রেক্ষিতে শিশুদের দ্বারা দেওয়া উত্তর বিচার করা। অপশন বিতে বলছে পঞ্চম শ্রেণীর ইভিএস পাঠ্যপুস্তকের প্রতিটি অধ্যয়নের শেষে দেওয়া আমরা কি শিখেছি আলোচনা করুন। অপশন সিতে বলছে মূল্যায়নের জন্য সূচক ব্যবহার করুন। অপশন ডি বলছে শিশুদের শিক্ষার গুণগত মূল্যায়ন। তো এখানে কোশ্চেনটা ছিল ইভিএস এ শিশুদের মূল্যায়ন করার সময় নিচের কোনটি এড়ানো উচিত। তো আমরা দেখব যে যেহেতু শিশুদের এখানে মূল্যায়নের কথা বলা হয়েছে, তাহলে অপশন বি, অপশন সি, অপশন ডি এই তিনটেই বলছে মূল্যায়নের মধ্যে পড়ে। এবার মূল্যায়ন করার সময় নিচের কোনটি এড়ানো উচিত বলছে, কোনটি এড়ানো উচিত। তাহলে অবশ্যই যে শিশুদের যে সঠিক উত্তর দেওয়া আর ভুল উত্তর দেওয়া এটা যে বিচার করা সেটা কি এড়ানো উচিত। তাহলে অপশন এ যেটা সেটা হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, নিচের কোন অনুশীলন একজন ইভিএস শিক্ষকের পক্ষ থেকে কাম্য? অপশন এতে বলছে বিভিন্ন শ্রেণীকক্ষের বহু সাংস্কৃতিক মাত্রা সম্বোধন করা। অপশন বি বলছে গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য শিশুদের উৎসাহিত করা। অপশন সি বলছে ইভিএসের 6টি থিমের রৈখিক বিন্যাস। অপশন ডি বলছে শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভর করা। তাহলে বলছে নিচের কোন অনুশীলন একজন ইভিএস শিক্ষকের পক্ষ থেকে কাম্য? মানে একজন ইভিএস শিক্ষক এই অনুশীলনগুলো করাবে, কোন অনুশীলনটি করাবে, কোনটি কাম্য? তো দেখুন বলছে শুধুমাত্র পাঠ্যপুস্তকের উপর নির্ভর করা। অপশন ডিটা দেখুন, এটা অবশ্যই ভুল। ইভিএসের 6টি থিমের রৈখিক বিন্যাস, শুধুমাত্র 6টি থিমকে রৈখিক বিন্যাস করলে কি ইভিএস শেখানো ঠিক একটা পদ্ধতি হবে? সেটাও ঠিক নয়, তো এটাও কাম্য নয়। তারপরে অপশন বিতে দেখুন গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য শিশুদের উৎসাহিত করা। গুরুত্বপূর্ণ তথ্য প্রদানের জন্য শিশুদের উৎসাহিত করা, শুধুমাত্র তথ্য প্রদানের জন্য শিশুদের উৎসাহিত করা এটা ইভিএস যে অনুশীলন সেটার মধ্যে পড়ে না, অর্থাৎ সেটা কাম্য নয়।
অপশন এতে দেখুন বিভিন্ন শ্রেণীকক্ষের বহু সাংস্কৃতিক মাত্রা সম্বোধন করা, আর বিভিন্ন সংস্কৃতির মধ্যে বহু সাংস্কৃতিক মাত্রা সম্বোধন করতে হবে, এটাই সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন, নিচের কোনটি ইভিএস এ লেখার গঠনমূলক মূল্যায়নের জন্য একটি টুল নয়? অর্থাৎ ইভিএস শেখার গঠনমূলক মূল্যায়নের জন্য একটি টুল নয়। এখানে দেখুন অপশন এতে পোর্টফোলিও, অপশন বিতে নির্ধারণের মাপকাঠি, অপশন সিতে উপাখ্যানমূলক রেকর্ড, অপশন ডিতে বার্ষিক কৃতিত্ব পরীক্ষা। দেখুন নানা রকম পোর্টফোলিও তৈরি, তারপরে বলছে নির্ধারণের মাপকাঠি, এটি শিক্ষার্থীদের পর্যবেক্ষণের মাধ্যমে, যেটা বিদ্যালয়ে উপস্থিত থাকাকালীন সময় থেকে সেটা পর্যবেক্ষণ করা যায়। তারপরে বলছে উপাখ্যানমূলক রেকর্ড, এই সবগুলি গঠনমূলক মূল্যায়ন, কিন্তু বার্ষিক পরীক্ষা এটা গঠনমূলক মূল্যায়ন নয়। তো অপশন যে ডি সেটা হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চিন, ইভিএস সিলেবাসে বিষয়ের পরিবর্তে থিম প্রস্তাব করা হয়েছে কেন? কোশ্চেনে বলছে ইভিএস সিলেবাসে বিষয়ের পরিবর্তে থিম প্রস্তাব করা হয়েছে কেন? অপশন এতে বলছে বিষয়ের তুলনায় থিম ভিত্তিক ইভিএস লেনদেন সহজ। অপশন বিতে বলছে ইভিএসে অধ্যায় কমানোর জন্য। অপশন সিতে বলছে শিক্ষার্থীদের পরিবেশগত বোধগম্যতা বাড়াতে। অপশন ডিতে বলছে শিক্ষার্থীদের স্থানীয় পরিবেশের সমস্যাগুলির সংযুক্ত এবং আন্তঃসম্পর্কিত বোঝার বিকাশের জন্য। তো আমরা দেখব অপশন এতে বলছে বিষয়ের তুলনায় থিম ভিত্তিক ইভিএস লেনদেন কাজ, এটি সঠিক হবে না। অপশন বিতে বলছে ইভিএসে অধ্যায় কমানোর জন্য, অধ্যায় কমানোর জন্য থিমের প্রস্তাব হচ্ছে, এটা অবশ্যই ভুল। সিতে বলছে শিক্ষার্থীদের পরিবেশগত বোধগম্যতা বাড়াতে, পরিবেশগত বোধগম্যতা বাড়াতে থিম ব্যবহার করা হয় বা প্রস্তাব দেওয়া হয়, এটাও অবশ্যই ভুল উত্তর। আমরা দেখব বিষয়ের পরিবর্তে থিম প্রস্তাব করা হয়েছে যাতে স্থানীয় পরিবেশের মধ্যে শিক্ষার্থীদের সমস্যাগুলি সংযুক্তি ঘটে এবং তাদের বিকাশের মাধ্যমে অন্তঃসম্পর্ক বুঝতে পারে। তার মানে এখান থেকে বোঝা যায় যে অপশন যে ডি আছে সেটা সঠিক উত্তর। তাহলে এই ভিডিওতে আমরা দেখলাম সিটেট 2019 জুলাইয়ের প্রশ্নোত্তর ব্যাখ্যাসহ আলোচনা। এরকম ভিডিও এরপরেও দেওয়া হবে, সিটেটের 10 ইয়ার্স সলিউশন দেওয়া হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর ভিডিওটি অন্যদের দেখার জন্য শেয়ার করুন। থ্যাংক ইউ।